নমস্কার বন্ধুরা, ঝিনুক ব্লগে স্বাগত সবাইকে। আজকে আমার অত তাড়াহুড়ো নেই, তাই একটু নিজেকে ভালো করে গুছিয়ে নিয়ে আজকে চলেছি একটা জায়গায়। হ্যাঁ, এটাও আমার কাজের জায়গা, কিন্তু আজকে সেখানে ব্যস্ততা নেই, না আছে কাজের তাড়া। তো আমি ভালো করে রেডি হয়ে টোটোয় করে উঠে আবার চলেছি সেখানে। টোটো করে গিয়ে বাস ধরবো, বাসে করে আমি যাবো আজকে। তো আজকে আমি আপনাদেরকে অনেকটা পথ দেখাচ্ছি, যতটা দেখানো যায়। বাস স্ট্যান্ডে পৌঁছে আমি বাস পেয়ে গেছি। আজকেও একটা সিএনজি বাস পেয়েছি। এটাও পথের মাঝে একটু দাঁড়িয়ে গ্যাস ভরে নেবে, তো তার জন্য টাইম লাগবে 10-15 মিনিট। যেহেতু আজকে আমার তাড়া নেই, সেই জন্য অত আমার আজকে চিন্তাও নেই। ঠিক আছে, গ্যাস ভরুক। তো চলে এসেছি পেট্রোল পাম্পে, যেখানে গ্যাস পড়বে। আমাদেরকে সবাইকে নামিয়ে দিয়েছে বাস থেকে, এটাই নিয়ম। বাস থেকে সবাইকে নামিয়ে তারপরে গ্যাস ভরবে। ওই যে পেছনে বাস লাইন দিয়ে আছে, একটা বাস আগে থেকেই ছিল, সেই বাসটা গ্যাস ভরলো, তারপরে আমাদের বাসটাতে গ্যাস ভরা হবে। তো ততক্ষণ আমি একটু চারিদিকটা ঘুরে ফিরে দেখে নিচ্ছি। প্রত্যেক দিনই দেখি, একটু দূরে চলে এসেছি, এসে দেখছি। এরপর আবার বাসে উঠে চলে এসেছি। আজকে এখানে বেশ খাওয়া দাওয়া, তো খাওয়াতে রয়েছে লুচি, আলুর দম, বোঁদে। বেশ ভালো খাওয়া দাওয়া আজকে ছিল একটা বিশেষ কারণে। তো সেই উপলক্ষে আজকে আসা, ছুটির দিন হলো। তারপরে আবার উঠে পড়েছি বাসে, কিন্তু আজকে একটা বিপত্তি ঘটে গেল। কিছু দূর যাওয়ার পরেই বাসটার একটা সমস্যা দেখা দিয়েছে, আওয়াজ হচ্ছে। আজকে আমি বাসের একদম সামনে সিট পেয়েছিলাম, ফ্রন্ট সিটটা, যেটাতে একটা মাত্র সিট থাকে। কিন্তু ব্যাড লাক, আমি আজকে এই বাসে করে বাড়ি ফিরতে পারলাম না। একটুখানি যাওয়ার পরেই আমাদেরকে পরের স্টপেজে সবাইকে নামিয়ে দিল, বললো যে আর যাবে না। তো ওইটুকু পথ আমরা বাসে করে গেলাম। একদম সামনে সিটটা আজকে পেয়েছিলাম, এখান থেকে ভালো রাস্তা দেখা যেত। যাই হোক, নামিয়ে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই একটা ছোটো গাড়ি পেয়ে গেলাম। ভাড়াটা যদিও আজকে একটু বেশি লাগলো ছোটো গাড়িতে, তবুও যাই হোক, ছোটো গাড়ি পেয়ে গেছি। আর সিটওয়েতে পাওয়া যায়, তাই ছোটো গাড়ি করে চললাম। পৌঁছে গিয়ে আবার টোটো ধরে ফেলেছি, টোটো করে এবার বাড়ির পথে রওনা হয়েছি। তো টোটোটা যেহেতু বাস স্ট্যান্ডে যাবে, তারপরে আমার বাড়ির দিকে যাবে, সেই জন্য আমাকে একটু ঘুরে যেতে হবে, একটু সময় লাগবে। তো সেই মতো চলেছি টোটোতে করে। যেতে যেতে বেশ বিকেল হয়ে গেছে, ফিরতে ফিরতে আজকে বেশ বিকেল হয়ে গেছে। চারিদিকে একটু একটু দোকানগুলোতে আলো জ্বলে উঠেছে, সব লোক ঘুরতে বেরিয়েছে। বেশ ভিড় ভিড় মনে হচ্ছে রাস্তাঘাট। বাস স্ট্যান্ড ক্রস করে এবার আমি বাড়ির দিকে যাচ্ছি। টোটোটা অনেকটা ঘুরলো, এখন এরকমই নিয়ম হয়েছে যে অনেকটা ঘুরে তারপরে আবার আসতে হয়। তো যাই হোক, আমি চলেছি বাড়ির উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যেই বাড়িতে পৌঁছে যাব। পৌঁছে গিয়ে ফ্রেশ হয়ে আজকে বিকেলে আবার কফি
যেটা আমি খাই, কফি বা চা। আজকে কফি খাবো ভাবছি, তো সেটাই খেয়ে নেব। গিয়ে দেখি আজকে কি পাওয়া যায়, চা না কফি। এই যে অনেক জায়গায় আলো জ্বলে উঠেছে, সন্ধ্যা সন্ধ্যা প্রায় হয়েই গেছে। রাস্তার দুই ধারে দোকানগুলোতে ঝলমলে আলো জ্বালিয়ে দিয়েছে। বাড়িতে চলে এসে ফ্রেশ হয়ে কফি খেয়ে নিচ্ছি। কফির সাথে বিস্কিট আছে। আজকে আর সেরকম কিছু খেলাম না, যেহেতু খেয়ে এসেছি। এবার ডিনারের দিকে চলে যাচ্ছি। ডিনারে আজকে বানিয়ে নিয়েছি রাজমা। পরবর্তী ব্লগে রাজমার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। রাজমাটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে আরও ভালো হয়েছে। খুব সহজেই এই রাজমা বানিয়ে নেওয়া যায়। এবং এটা রাজমা হচ্ছে হাই প্রোটিন, ফলে এটা খুব উপকারী। মাঝে মধ্যে এটা খাওয়া উচিত, বিশেষত যারা নিরামিষ ভোজন করেন তাদের জন্য উপকারী, যেহেতু এতে প্রোটিন রয়েছে। আর বানিয়ে নিয়েছি বেগুন ভর্তা। তার জন্য পেঁয়াজ, কাঁচা লঙ্কা আমি কুচি করে রেখেছি। বেগুনটাকে আমি গ্যাসে একটা তারজালি বসিয়ে তারপরে বেগুনটাকে 4 ভাগ করে আমি এটাকে পুড়িয়ে নিচ্ছি। একটু 4 ভাগ করেছি, কারণ যদি পোকা থাকে তাহলে দেখতে পাবো। আর আগে আরেকটা বেগুন আমি করে রেখেছি। মোট 2টো বেগুন আমার লাগবে, তো 2টো বেগুনকে আমি এরকমভাবে পুড়িয়ে নিয়েছি। তারপরে সেগুলোকে পরিষ্কার করে মেখে নেব। তো আজকের ডিনারে হচ্ছে আমাদের রাজমা, ভাত আর হচ্ছে বেগুনের ভর্তা। মানে রাজমা চাউল ও বেগুনের ভর্তা। এটাই হচ্ছে রাতের শর্টকাট রেসিপি। আপনাদের এরকম ডিনার কার ভালো লাগে কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, শুভরাত্রি। আর ব্লগ আমার দেখতে থাকবেন।